আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আবারও একটা র‍্যান্ডম ভিডিও নিয়ে চলে আসলাম। একদম খাওয়া-দাওয়া, রান্না-বান্না। এই ছাড়া আসলে এখন তো বাসার বাইরে যেতে পারছি না, আবার ভিডিও করতে পারছি না। তো সন্ধ্যার দিকে আমার ওষুধ শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম একটু বাইরে যাই। তো বাইরে গিয়ে ওষুধ নিলাম, তার সাথে আবার এই মিষ্টি কুমড়া ফালিটা নিয়েছি, আর নিয়েছি একটা শসা। আর শসা তরকারিটা কিন্তু গরমের জন্য খুবই ভালো। তো এটা একটা বড় শসা ছিল। তো এখান থেকে নিয়ে নিলাম। আর শসা তরকারি এত দাম কেন আল্লাহই জানে ভালো। তো আসার সময় আবার খিচুড়ি নিয়ে আসলাম। ভাবলাম যে রাতে আর রান্না করব না, যাইয়া ভাত রান্না করা আছে ওটা ফ্রিজে রেখে দিব। এখন খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম যে একটু খিচুড়ি নিয়ে যাই দুজনের জন্য। তো আমারটা আমি খেয়ে নিলাম, আর আমার সাহেবেরটা রেখে দিয়েছি। ওটা সে আসার পরে খেয়ে নিবে। আর রান্না-বান্না আমি ওরকম এখন আর করতেই চাচ্ছি না। মানে অনেক টায়ার্ড লাগতেছে। আর রাত্রেবেলা কি রান্না করব? একটা তরকারি রান্না করতে হবে। সেজন্য মানে ধোয়া, কাটা, বাছা এগুলা তো মানে এত সহজ না রান্না করা। রান্না করা অনেক কঠিন, আবার রান্না কিন্তু একটা আর্ট। খারাপ হলে কিন্তু খেতে ভালো লাগে না। সে আপনি সুস্থ হন, অসুস্থ হন, রান্না ভালো করেই করতে হবে। তো এইজন্য আজকে এই খিচুড়ি দিয়ে রাতটা চালিয়ে নিলাম। সকালের জন্য বা দুপুরের জন্য রান্না করব। তো দুপুরের জন্য ভাবলাম এই শসাটা রান্না করি। এই শসাটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। যেকোনো রুই মাছ, কাতলা মাছ বা তেলাপিয়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউ চিংড়ির মতোই ওরকম অনেকটা টেস্টি হয়। আর আজকে আমি রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। তো তেলাপিয়া মাছের মাত্র ২ টা পিস নিয়েছি। আমি ঐদিন অনেকগুলা তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। দেখি ওইগুলো নষ্ট হয়ে গেছিল, খাইতে পারি নাই। তো আজকে একদম জাস্ট একবেলার জন্য ২ পিস দিছি। মাথাটাকে একদম ঘন্ট করব। আমি যেরকম লাউটা মাছের মাথা দিয়ে ঘন্ট করি ঠিক সেরকম। আর আমার সাহেবের জন্য ১ পিস মাছ আলাদা দিয়েছি। আমার কাছে ওরকম মাছ ভালো লাগতেছিল না। তাই আমার জন্য আমি আলাদা করে আর দেইনি। জাস্ট হচ্ছে মাথাটা দিয়েছিলাম, ওটাতেই হয়ে যাবে। তো এখন মসলাটা কষিয়ে নিয়ে আগে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপরে মসলাটা কষিয়ে নিয়ে আবার হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট হচ্ছে মাছের যে পিসটা ওইটা তুলে নিব। আর মাথাটা থেকে যাবে। আর এখানে শসা দিয়ে দিলাম। শসাগুলা একটু মানে পেঁপে বা লাউয়ের মতো করে কেটেছি। শসার যে বিচির অংশটা ওটা ফেলে দিয়েছি। শসা তরকারিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় মাছ দিয়ে রান্না করলে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এরকম শসা তরকারিগুলা। মানে এই গরমের জন্য মানে একদম পানি তরকারি বলেন, ধুন্দুল, শসা, লাউ এগুলা কিন্তু পেঁপে এই গরমের জন্য একদম বেস্ট খাবার। তো এখানে হচ্ছে মসলাটা কষিয়ে নিয়ে মানে শসাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এর মধ্যে ঝোলে পানিও দিয়ে দিয়েছিলাম, মাছগুলো দিলাম। মাছের মাথাটাকে এখনো পুরাপুরি ভাঙিনি। এই পর্যায়ে আছে ভাইঙা দিতেছিলাম একদম। পুরাপুরি ভাঙলে কি হয় একদম কাটা, কাটা হয়ে যাবে, তাই অর্ধেকটা ভেঙে দিলাম। আর লাস্টের দিকে আপনার একটু ধইনা পাতা বা জিরে গুঁড়া দিয়ে দিলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো আমি লাস্টের দিকে একটুখানি জিরে চেলে নিয়ে তারপর গুঁড়া করে দিয়েছি। আর এটা দুপুরে খাওয়ার জন্য হচ্ছে বেড়ে নিলাম। আর ইদানিং দেখি যে বাসার মধ্যে বেশ মাছিও হয়েছে। কারণ এই সময়টা না মানে ময়লা-টয়লা নিচ্ছে না। ঈদের সময় কিন্তু এখনো ময়লা নেয়ার জন্য ময়লাওয়ালা লোকটা আসে নাই। তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।